তো আমরা সেকেন্ড সেশনে যেটা দেখেছি, আহ, আমরা সেকেন্ড ওয়েব সেশনটাতে ইফ এলস এবং কন্ডিশনাল লজিকগুলো হচ্ছে দেখেছি। তো এখন কন্ডিশনাল লজিকগুলোর মধ্যে আমরা ইফ এলস এবং এলিফ, ইফ এলিফ এলস, এলিফ যেটা হচ্ছে, যেটা ইংরেজিতে বললে এলস ইফ, হ্যাঁ। তো ওগুলো দেখছিলাম, আর ওগুলোর সাথে আমরা কিছু কন্ডিশনাল অপারেটরস দেখেছিলাম, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম কন্ডিশন চেক করতে পারি, যে হচ্ছে আহ, একটা একটা থেকে বড় কিনা বা ছোট কিনা, সমান কিনা, এই ধরনের কন্ডিশনগুলো হচ্ছে আমরা এটা দিয়ে চেক করতে পারি। তো এখন আপনার যদি কারো মনে হয় যে এগুলোতে কোনো রকম বোঝার ঘাটতি আছে বা আরো বুঝতে চান, আপনারা চাইলেই হচ্ছে আমাদের আগের যে ভিডিওটি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলেই ওই ভিডিওটির লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, তো এইবার আমরা আহ, আগের দিন যেটা করেছিলাম তারপর থেকে হচ্ছে আমরা শুরু করব। তারপর থেকে আমরা শুরু করছি যে আমরা আজকে শুরু করব হচ্ছে লজিক্যাল অপারেটরস দিয়ে। তো লজিক্যাল অপারেটরস হচ্ছে, আমরা আগের দিন যে কন্ডিশনাল অপারেটর দেখেছিলাম ওইটা দিয়ে আমরা একটা লজিক চেক করতে পারি। তো যেমন আহ, আপনি কোন একটা দোকানে বার্গার খেতে গেলেন, তো এখন আপনি বার্গারটা টেস্টি কিনা, ইয়েস অর নো, এটা হচ্ছে আপনি চেক করতে পারেন। বার্গার ইকুয়ালস টেস্টি বা টাইপের সামথিং, মানে জাস্ট ইমাজিনারি একটা সিনারিও চিন্তা করেন। তো অথবা প্রাইস রিজনেবল কিনা, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা লজিক। তো এখন আপনি যে বার্গারটা পারচেস করবেন ওইটাতে আপনি কি দেখবেন, যে বার্গারটার টেস্টি কিনা এবং প্রাইস রিজনেবল কিনা, এই দুইটা কন্ডিশন অ্যান্ড করে, দুইটা কন্ডিশন যখন ফুলফিল করবে তখনই আপনি বার্গারটা পারচেস করবেন। এভাবে আমাদের ডেইলি লাইফে অনেক অসংখ্য লজিক আছে, বা হচ্ছে আমাদের কম্পিউটারে অসংখ্য, মানে প্রোগ্রাম লিখতে গেলে লজিকের দরকার হয়, যেগুলো হচ্ছে বেসিক্যালি একটা লজিক না, একটা কন্ডিশন না, বাট কয়েকটা কন্ডিশনের সমষ্টি। তো এখন এই কারণে এই কন্ডিশনাল অপারেটর দিয়ে হচ্ছে অপারেটর গুলোকে চেইন করি আমরা, যেটার মাধ্যমে চেইন করে একটা লজিক আমরা দাঁড় করাই, সেটাই হচ্ছে লজিক্যাল অপারেটর। অর্থাৎ লজিক কি করে, কন্ডিশন গুলোকে একত্রিত করে, তারপর হচ্ছে আমাদের চাহিদা মতো ফর্ম দেয়। তো যেমন আমরা বলছিলাম যে হচ্ছে বার্গার টেস্টি অ্যান্ড প্রাইস রিজনেবল। ওকে, তো এখন আমরা হচ্ছে যেটা দেখবো যে পাইথনে তিনটা লজিক্যাল অপারেটর আছে, এবং লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে একেবারে ইংরেজিতে যেভাবে লজিক্যাল মানে লিখেন আপনারা, ঠিক ওভাবেই আপনারা লিখতে পারবেন। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে অ্যান্ড, অর এবং হচ্ছে নট, এই তিনটা। আহ, আমি আবারও রিক্যাপ করছি, অ্যান্ড, অর, নট। তো আমরা হচ্ছে দেখি প্রথম যে হচ্ছে আমাদের প্রবলেমটা আছে, যে এই প্রবলেমটার দিকে তাকালেই আমরা হচ্ছে আহ, যেটা বুঝবো, যে প্রিন্ট দ্য এজ লেভেল অফ এ গিভেন এজ। একটা গিভেন এজ মানে কি, একটা এজ দেওয়া থাকবে, সাপোজ 18। তো এখন আমরা যেটা বলবো যে এই 18 যে এজটা, এটা কোন রেঞ্জে পড়ে। তো এখন 0 থেকে 15 যদি হয়, 0 থেকে 15-এর মধ্যে যদি হচ্ছে এজটা পড়ে, তাহলে ওটাকে বলবো আমরা চাইল্ড। 18 তো 0 থেকে 15 না, 0 থেকে 15-এর বাইরে, ওটা হচ্ছে 18, তার মানে হচ্ছে বেসিক্যালি সে চাইল্ড না। তো আমরা যদি হচ্ছে 16 থেকে 35 লিমিটটা চিন্তা করি, তাহলে হচ্ছে 16 থেকে 35-এর মধ্যে 18 আছে, দ্যাট মিনস সে হচ্ছে ইউথ। কিন্তু হচ্ছে সে আপ 36-এর চেয়ে বেশি, আমরা ইনফিনিটি লিখেছি কেন, 36+ কারো হলে আমরা তাকে বলবো সিনিয়র। তো এখন 36+ সে না, সে হচ্ছে বেসিক্যালি ইউথ। তো এখন এইটাকে যদি আমরা প্রোগ্রামেটিক্যালি সাজাতে চাই তাহলে কি হবে, আহ, তার মানে যদি সে চাইল্ড হতে হয়, যদি সে চাইল্ড হতে হয়, তাহলে তার যে এজটা হবে সেটা অবশ্যই 0 থেকে বড় এবং 15 থেকে ছোট, বা 15 সমান হইতে হবে, বা শুরুতে চিন্তা করি যে 15 থেকে ছোট হইতে হবে, বা 16 থেকে ছোট হইতে হবে। ঠিক আছে? তো এখন আহ, তো আমরা চিন্তা করতে গেলে কি হয়, যে হচ্ছে 0 থেকে বড় এবং 15 থেকে ছোট হইতে হবে। তো অবশ্য ছোট না, ছোট অথবা সমান হইলেও হবে। সো আমরা ওইটার জন্য আমাদের কন্ডিশনাল অপারেটর আছে, আমরা ওটা দেখেছি আগের দিন। তো একইভাবে ইউথ হইতে হলে কি হইতে হবে, 16 বা 16 থেকে বড় এবং 35 বা 35-এর চেয়ে ছোট হতে হবে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি হচ্ছে সিনিয়র হইতে হয়, তাহলে শুধুমাত্র 35-এর চেয়ে বেশি হইলেই হবে। ঠিক আছে?
তো আমরা এবার হচ্ছে এই কন্ডিশনগুলা দিয়ে আমরা একটা প্রোগ্রাম লিখব, ঠিক আছে? তো এখন আমরা এই প্রোগ্রামটা আমি লিখছি আবার। তো প্রথমত হচ্ছে আমরা ধরবো কি এইজ ইকুয়াল টু 18, ওকে? এইজ ইকুয়াল টু 18 ধরলাম। তো এখন এইজ ইকুয়াল টু 18টা কোনটার মধ্যে পড়ে সেটা আমরা চেক করবো, তাই তো? এবার ইফ এইজ গ্রেটার দেন 0 অ্যান্ড এইজ লেস দেন অর ইকুয়াল 15, তাহলে আমরা কি বলবো? প্রিন্ট কি প্রিন্ট করবো? প্রিন্ট দিব চাইল্ড, ওকে? দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার, যে পড়লেই বোঝা যাচ্ছে ইফ এইজ ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড এইজ ইজ লেস দেন অর ইকুয়াল 15, যে কোনো ম্যাথমেটিক্স মানে লাইক নর্মাল কমন সেন্স দিয়ে হচ্ছে আমরা পড়ে ফেলতে পারছি। পাইথনের এটা একটা খুব বিশেষ গুণ, খুব সহজে আমরা হচ্ছে পাইথন কোডগুলো পড়তে পারি, ওকে? তারপর আমরা যদি হচ্ছে এর পরের কন্ডিশনটা কি, যদি এর মধ্যে হয় তাহলে হচ্ছে সে বলবে চাইল্ড। এবার আমরা রান করে দেখি সে কিছু বলে কিনা আমাদেরকে। সে আমাদেরকে কিছু বলছে না, তার মানে সে চাইল্ড না। এইবার আমরা যেটা করব যে আমরা এইবার দেখবো যে আরেকটা কন্ডিশন চেক করব, এলিফ। আমরা চাইলে এখানে কি কি বলতে পারি, যে এলস দিয়ে হচ্ছে চেক করতে পারি, যে এলস দিয়ে প্রিন্ট সরি প্রিন্ট নট চাইল্ড, জাস্ট বোঝার জন্য রান করে দেখলাম কি বলছে, নট চাইল্ড, ওকে? আচ্ছা, তো ওকে, আমরা এটুক চেক করে ফেললাম। এইবার আমরা যেটা করব, আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করব, আরেকটা কন্ডিশন ইফ এলস চেইনের মধ্যে আমরা আরেকটা কন্ডিশন অ্যাড করতে গেলে আমরা কি কি করব, আমরা ইউজ করব হচ্ছে এলিফ। অর্থাৎ যদি সে ইফ ট্রু হয়ে যায় তাহলে সে ইফের মধ্যে যে কোডটা বা ইফের ব্লকটা সে এক্সিকিউট করে শেষ করে দিবে। অথবা ঠিক একইভাবে এলিফ, প্রথম এলিফ, অসংখ্য এলিফ আমরা হচ্ছে অ্যাড করতে পারি, এরকম প্রত্যেকটা এলিফ সে চেক করে করে যাবে। যে এলিফের কোডটাতে হচ্ছে সে দেখবে যে কন্ডিশন ফুলফিল করেছে, সে ওইটা এক্সিকিউট করে তারপর শেষ করে দিবে, ওকে? এলিফ হচ্ছে এইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 16, পরের যে কোডটা, অ্যান্ড এইজ ইজ লেস দেন অর ইকুয়াল 35। তাহলে এবার আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট হচ্ছে ট্রুথ। আচ্ছা, আর লাস্টে আমরা এগুলো যদি না হয়, যদিও এটার মধ্যে একটু পিটফল আছে, একটু ভুল আছে, আমি পরে একটু পরে দেখাচ্ছি কি ভুল আছে। এলস হচ্ছে আমরা কি করব, যে এলস হচ্ছে আমরা ট্রাই করব, যে আমরা বলবো যে হচ্ছে সিনিয়র, ওকে? তো এইবার আমরা রান করলে দেখাবে সে ইউথ, কারণ হচ্ছে আচ্ছা, এবার আমরা যদি হচ্ছে 38 দিই তাহলে হচ্ছে সে দেখাবে সিনিয়র। আর যদি এবার আমরা হচ্ছে 12 দিই তাহলে সে দেখাবে চাইল্ড, ওকে? এইবার আমরা যদি -12 দিই তাহলে সে দেখাবে সিনিয়র। কারণ হচ্ছে এখানকার কোনো কন্ডিশন সে মিট করছে না, এই দুটো কন্ডিশন দেওয়া আছে, তাই সে এলস ব্লকে চলে গেছে। এই কারণে আমরা যেটা করতে পারি, যে আমরা আরেকটা এলিফ অ্যাড করে দিতে পারি, এলিফ এইজ এইজ গ্রেটার দেন 35, তাহলে সে বলবো হচ্ছে সিনিয়র। তো এইবার যদি হচ্ছে আমরা এক্সিকিউট করি, সে কিছুই দেখাচ্ছে না। তো আমরা যদি এইবার হচ্ছে এইজ দেই হচ্ছে 39, ওকে 39, তাহলে হচ্ছে সে দেখাচ্ছে আমাদেরকে সিনিয়র, ওকে? আর এবার যদি আমরা চাই যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যে যদি হচ্ছে এগুলো না হয় তাহলে সে বলবে, যদি লেস দেন 0 হয় তাহলে সে বলবে ইনভ্যালিড এজ। তো এটা আমরা হচ্ছে এটাও বলতে পারি, যে হচ্ছে যেহেতু এর বাইরে হচ্ছে হলে আমরা যেটা বলতে পারি প্রিন্ট ইনভ্যালিড এজ, ওকে? তো এখন ওকে সিনিয়র, আর আমরা যদি হচ্ছে মাইনাস দিই তাহলে যেটা হবে, তাহলে সে বলবে
ইনভ্যালিড এজ। আমরা চাইলে আরো একটা কন্ডিশন এখানে অ্যাড করে দিতে পারি, যে এখানে যদি আমরা এখন দিই যে কারো বছর হচ্ছে 2000 বছর, তখন যেটা দেখাবে তখন খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে সে সিনে। ইয়া, দ্যাটস ট্রু, বাট 2000 বছর যেহেতু মানুষ বাঁচে না, আমরা চাইলে আরেকটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, যে অ্যান্ড এজ ইজ লেস দেন, ধরলাম যে 200 পর্যন্ত। এর বেশি যদি হচ্ছে আমরা দিই, তাহলে হচ্ছে সে বলবে ইনভ্যালিড এজ। ওকে, তাহলে আমাদের, আমরা তাহলে শিখে ফেললাম যে কিভাবে আমরা কন্ডিশনগুলোকে চেইনিং করতে পারি আমরা লজিক্যাল অপারেটরের মাধ্যমে। তো আমি হচ্ছে আরো একটা এক্সাম্পল দেখাবো, তার আগে বলে নিই যে কারো যদি হচ্ছে আমাদের এই ভিডিওগুলো একবার দেখে মনে হয় যে কিছু ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনারা বারবার দেখতে পারেন, অথবা আপনারা চাইলে যেটা করতে পারেন যে এখানে ইউটিউবে কমেন্ট সেকশন ইউজ করতে পারেন। আপনারা কমেন্ট করলে আমরা ট্রাই করবো আপনাদের রিচ আউট করার জন্য। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে আপনারা অ্যাড হতে পারেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন। আর আমাদের যদি হচ্ছে ফেসবুক পেজে মেসেজ করেন বা গ্রুপে যদি আপনারা পোস্ট করেন, আমরা অবশ্যই ট্রাই করবো হেল্প করার জন্য। তো ওকে, দ্যাট সেইড, হ্যাভিং দ্যাট আউট অফ দ্য ওয়ে, এখন আমরা আরেকটা জিনিস হচ্ছে দেখবো, আরেকটা নতুন জিনিস আমরা দেখবো। সেটা হচ্ছে যে একটা নতুন জিনিস না, আরেকটা নতুন প্রবলেম সলভ করবো। লাস্ট প্রবলেমটা আপনাদের সলভ করার জন্য থাকবে, আর যদি হচ্ছে সলভ করতে প্রবলেম হয়, আমরা তাহলে কিছুই দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা হচ্ছে নেক্সট সেশনের আগেই আমরা হচ্ছে একটা ওইটার সলিউশনটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব, বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজে সলিউশনটা করার জন্য। ওকে, আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে এবার হচ্ছে এটাকে এক্সারসাইজ 2 হিসাবে আমরা হচ্ছে সলভ করি। হ্যাঁ, তো বলেছি কি, রাইট এ পাইথন প্রোগ্রাম টু ইনপুট অল সাইডস অফ এ ট্রায়াঙ্গল অ্যান্ড চেক ওয়েদার ট্রায়াঙ্গল ইজ ভ্যালিড অর নট। মানে হচ্ছে যে আমরা একটা ত্রিভুজের সবগুলা বাহু নিব। ত্রিভুজের বাহু থাকে হচ্ছে 3টা, তার মানে হচ্ছে আমরা ত্রিভুজের 3টা বাহু নিয়ে আমরা বলবো যে ত্রিভুজটা তৈরি করা সম্ভব কিনা। তো আমাদের একটা উপপাদ্য আছে, হয়তো অনেকের মনে থাকবে, অনেকের মনে থাকবে না, কারণ আমি মনে করিয়ে দিচ্ছি যে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর সমষ্টি, অর্থাৎ যে কোনো দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু চেয়ে বড় হবে। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 5, একটা বাহুর দৈর্ঘ্য হয় 6, তাহলে অবশ্যই এই দুটার যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। অর্থাৎ তৃতীয় বাহুটা হবে কত, যে হচ্ছে 5 আর 6 যদি হয়, তাহলে 5 6 হচ্ছে 11, তাহলে হচ্ছে তৃতীয় বাহুটা কখনো 12 হইতে পারবে না বা 13 হইতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের লজিক আর কি। দ্যাট মিনস আমরা যদি ত্রিভুজের 3টা বাহু এ বি সি ধরি, এ ইকুয়াল টু ধরলাম যে হচ্ছে এ এ ইকুয়াল টু ধরলাম 5 6, ও সরি, এ ইকুয়াল টু ধরলাম 6, বি ইকুয়ালস ধরলাম হচ্ছে আমরা 5, আর সি ইকুয়ালস ধরলাম হচ্ছে 8। ওকে, তো আমরা এবার হচ্ছে চেক করবো এটা ভ্যালিড কিনা, ট্রায়াঙ্গেল ভ্যালিড কিনা। তো আমরা কি করব, ইফ এর ভেতর প্রথমে হচ্ছে, তাহলে খুব সোজা লজিক, একেবারে সোজা লজিক, জলের মতো সোজা। জল তো সোজা হয় না, তো অনেক সোজা আর কি, সেটাই বুঝালাম। তো এ প্লাস বি ইজ গ্রেটার দেন সি হবে, অ্যান্ড ওকে আমরা এখানে একটু একটু স্পেসিং করি, তাহলে রিডেবল হবে মোর। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু সি, গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন এ, অ্যান্ড অর্থাৎ যে কোনো দুইটা যোগ করলে আরেকটা, যেহেতু হচ্ছে এখানে কম্বিনেশনটা মানে ছোট্ট একটা কম্বিনেশন, জাস্ট হচ্ছে এভাবে লিখে দিলে হয়ে যাচ্ছে আর কি, যে অ্যান্ড এ প্লাস সি গ্রেটার দেন বি। এইগুলো যদি হচ্ছে ফুলফিল করে, তাহলে আমরা বলবো যে প্রিন্ট triangle is valid congrats। ওকে, এটা কনগ্রাচুলেশনস দিয়ে দিই, কনগ্রাটস। ঠিক আছে, তোমরা একটা কনগ্রাচুলেশনস দিয়ে দিলাম যে ট্রায়াঙ্গলটা ভ্যালিড হয়েছে, এটা খুবই আনন্দের একটা সংবাদ। তো ওকে, আর এলস আমরা কি করব, এলস আমরা বলবো যে প্রিন্ট ট্রায়াঙ্গল ইজ নট ভ্যালিড। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে রান করি।
যদি রান করি তাহলে হচ্ছে ট্রায়াঙ্গল ইজ ভ্যালিড কনগ্রেস কারণ হচ্ছে যে কোনো দুটো যোগ করলে আরেকটা হচ্ছে। আচ্ছা, এবার যদি সি কে আমরা 81 করে দিই তাহলে এটা তো দুই বাহু, ওই দুটো যোগফল অনেক বড় হয়ে যাচ্ছে। এইবার দেখি নট ভ্যালিড। ওকে, এটাকে যদি 50 করে দেয় আর এটাকে যদি হচ্ছে 60 করে দেই তাহলে দেখি আমরা জাস্ট ওকে, এবার ভ্যালিড, আবার কনগ্রেটস। সো ইউ গেট দ্য আইডিয়া, রাইট? তো এইভাবে আপনার হচ্ছে লাস্ট যে প্রবলেমটা অবশ্যই হচ্ছে আপনার সলভ করার ট্রাই করবেন। এটা আমি আমি আমার বিশ্বাস আপনারা অবশ্যই সলভ করতে পারবেন। খুবই ইজি একটা প্রবলেম। তো এইভাবে আমরা হচ্ছে কন্ডিশনাল আমরা এভাবে লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা যেটা করতে পারি, এই কন্ডিশনগুলোকে হচ্ছে চেইনিং করতে পারি। আর কন্ডিশনগুলোকে চেইনিং করার মাধ্যমে আমরা চাইলে কমপ্লেক্স লজিকগুলোকে হচ্ছে তুলে আনতে পারি, বা বিভিন্ন রকম কমপ্লেক্স কম্পিটিশন হচ্ছে আমরা করতে পারি। তো ওকে, তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউবে হচ্ছে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা হচ্ছে পোস্ট দিতে পারেন। ওখানে আপনারা একজন একজনকে সাহায্য করবেন। আপনারা আমাদের চাইলে কোডগুলো শেয়ার করতে পারেন। আর আমাদের হচ্ছে গিট হাবে যে হচ্ছে রিপোজিটরিটা আছে, ওখানে আমরা অলরেডি সেশন 2 এর সাথে আমাদের এই চিট শিটটা দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে লুক আপ করতে পারেন আর কি। সো আমি ওইটা হাইলি এনকারেজ করব। আচ্ছা, তো এটুকু তো হচ্ছে আমরা বললাম। এইবার আমরা দেখব, এইবার আমরা হচ্ছে আমাদের লজিক্যাল হচ্ছে যে অপারেটরস বা হচ্ছে কন্ডিশনাল অপারেটরস, এগুলোর বাইরে এবার হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব। সেটা হচ্ছে যে আমাদের ইনপুট নেয়া, ইউজার থেকে ইনপুট নেয়া। ঠিক আছে? তো এখন ইউজার থেকে ইনপুট নেয়ার আমাদের যে হচ্ছে আমরা আজকে যে হচ্ছে দুইটা কোড আমরা করলাম, এই দুইটা কোডকে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে কিভাবে এটাকে ডাইনামিক করা যায়, এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আই হোপ দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং। ওকে, তো এখন প্রথমত হচ্ছে যে আমরা হচ্ছে ইনপুটটা নিতে পারি। তার জন্য হচ্ছে প্রিন্ট যেমন একটা ফাংশন আছে, ওরকম পাইথনে আরেকটা ফাংশন হচ্ছে ইনপুট। ওকে, তো আমরা হচ্ছে দেখাচ্ছি। ওকে, ওয়্যার ইজ দ্য রানার? আচ্ছা, পাইথন শেল। ওকে, শেলে গিয়ে আমরা দেখি যে এক্স ইকুয়ালস হচ্ছে ইনপুট। ইনপুট দিলে কি হয় দেখুন, সে হচ্ছে এখানে ওয়েট করছে। আমি দিলাম হচ্ছে 45। ওকে, এইবার যখন আমি এক্স লিখবো, এক্স এর ভ্যালু 45 হয়ে গেছে। তার মানে ইটস দ্যাট ইজি টু টেক এ ইনপুট। বাট এখানে একটা কমপ্লিকেশন আছে। আমি আরেকবার দেখাচ্ছি। পাই ইকুয়ালস ইনপুট, তারপর হচ্ছে এখন যদি আমি এখন ওয়াই এর কোনো ভ্যালু নেই, এখানে দিলে হচ্ছে একটা ইরর দেখাবে। বাট আমরা চাইলেই কি করতে পারি, ওয়াই ইনপুট নিতে পারি। ইনপুট ওয়াই ইকুয়ালস ইনপুট, মানে অর্থাৎ ইনপুটে যেটা আসবে ওটা ওয়াইতে অ্যাসাইন হয়ে যাবে। এটা তো আপনারা জানেনই। ইকুয়ালস এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যদি দিই তাহলে সে ইনপুটের জন্য ওয়েট করবে। ওকে, ওয়েট করলে আমরা যেটা করতে পারি যে এইবার ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 34। তাহলে ওয়াই ভ্যালু হবে 34। আচ্ছা, এখন আমরা চাইলে একইভাবে নেম ইকুয়ালস হচ্ছে ইনপুট দিতে পারি। ঠিক আছে, দিলে নেম হচ্ছে দিলাম আমরা হচ্ছে খুদে গবেষক। এবার দেখেন নেমে কি এসেছে, খুদে গবেষক। আচ্ছা, তার মানে খুব ইজি হয়ে গেল না ব্যাপারটা? তো এখন মনে করেন যে আপনার ইচ্ছে হলো আপনি ইউজারকে একটা মেসেজ দিবেন যে হচ্ছে কি ইনপুট সে দিতে চায়, এরকম একটা হেল্পিং কিছু একটা বলবেন, তাকে প্রম্পট করবেন, বা ইনপুটটা আসলে কিসের ইনপুট নিচ্ছেন এটা তো এইটা নেওয়ার জন্য। তো আপনি সেটা করলে কি করতে পারেন, নেম ইকুয়ালস ইনপুট, তারপর এর ভিতরে বলে দিতে পারেন যে আপনি কি ধরনের ইনপুট চাচ্ছেন। প্লিজ ইনপুট ইয়োর নেম। তাহলে যেটা হবে, তাহলে সে হচ্ছে এইবার আপনাকে কিন্তু সে বলছে যে প্লিজ ইনপুট ইউর নেম। এবার যখন আমি বলবো যে আমি তো হচ্ছি খুদে গবেষক। ওকে, গবেষক। ওকে, এইবার সে নেমের ভ্যালুতে খুদে গবেষক সেট করে দিয়েছে। ইজন্ট দ্যাট ইজি? তো এখন ব্যাপার হচ্ছে কি, যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে এক্স এর ভ্যালুর দুপাশে কিন্তু কোটেশন চিহ্ন আছে। ওকে, আবার ওয়াই এর ভ্যালুর দুপাশেও কোটেশন চিহ্ন আছে। আবার ঠিক একইভাবে খুদে গবেষকের ভ্যালুর দুপাশেও কোটেশন চিহ্ন আছে। এই কোটেশন চিহ্নটা হচ্ছে নোটিস করা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট যে
যখনই দুপাশে কোটেশন চিহ্ন থাকবে আমরা তখনই বলেছি যে এটা হচ্ছে একটা স্ট্রিং, রাইট? এটা যেহেতু একটা স্ট্রিং, তার মানে হচ্ছে আমরা বুঝতেই পারছি যে আমরা যেই ইনপুটটি দিই না কেন পাইথন হচ্ছে সেটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করবে। ওকে, তো আমরা যেই ইনপুট দিই না কেন পাইথন ওটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করবে। এখন মনে করেন যে আমরা যদি হচ্ছে সবসময় স্ট্রিং ইনপুট নিই তাহলে কি হচ্ছে আমাদের হবে, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে 2000 বা হচ্ছে এখানে ধরলাম যে শুরুতে আমরা 18 দিচ্ছিলাম, 18 কি একটা নাম্বার, এবং এটাকে একটা ইন্টিজার নাম্বার আমরা নিচ্ছি। তখন ইন্টিজার নাম্বারটা যেটা, তো এই ইন্টিজার নাম্বারটা হচ্ছে এইটা হচ্ছে, এটা যেহেতু ইন্টিজার, পাইথন তো হচ্ছে যখন সে ইনপুটের জন্য ওয়েট করছে সে আসলে জানে না আপনি কি ধরনের ইনপুট দিতে পারেন। ইউজার তো হচ্ছে ভুল ইনপুট দিতে পারে বা যা ইচ্ছা তাই ইনপুট দিতে পারে। তো এই কারণে যেটা ব্যাপার যে পাইথন হচ্ছে সবকিছুকেই সে ইনপুট হিসাবে মানে স্ট্রিং হিসাবে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি চাইলে এই স্ট্রিংটাকে অন্য কোনো ভাবেও হচ্ছে নিতে পারেন, অর্থাৎ স্ট্রিংটাকে আপনি পরিবর্তন করে ইন্টিজারে কনভার্ট করে নিতে পারেন। আমরা দেখি এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে পাইথনের টাইপ কাস্টিং। এটাকে পাইথনে বলে টাইপ কাস্টিং। ওকে, টাইপ কাস্টিং নামটা মানে যেরকমই শোনাক এটা খুবই ইজি একটা জিনিস। দেখেন যে আমরা এক্স ইকুয়াল টু কি লিখেছিলাম যে ইনপুট, এবার আমরা আরেকটু এনহান্সড ওয়েতে লিখে এক্স ইকুয়ালস হচ্ছে দিলাম। ওকে, এইবার সে যখন আমরা এটা চাপ দিব সে এক্স ইকুয়াল কত ওটা চাপবে, আমরা দিলাম 56। ওকে, এবার আমরা যখন এক্স এর ভ্যালু দিব এক্স এর ভ্যালু তখন 56 হয়ে গেছে, কিন্তু 56টা আছে স্ট্রিং এ। তখন স্ট্রিং থেকে আমরা কিসে কনভার্ট করতে চাই, আমরা স্ট্রিং থেকে কনভার্ট করতে চাই হচ্ছে নাম্বারে। তো এই কারণে আমরা যেটা করব যে একটা ফাংশন আছে নাম্বার, নাম্বার না এটা হচ্ছে ইন্ট, ইন্ট হচ্ছে এক্স। তাহলে হচ্ছে দেখেন আমি যখন ইন্ট অফ এক্স দিলাম তখন সে কিন্তু 56 করে দিল এটাকে, অর্থাৎ 56, এই 56 আর এই 56 এর মধ্যে পার্থক্য হচ্ছে দেখুন এর দুপাশে কোটেশন চিহ্ন আছে এর দুপাশে কোটেশন চিহ্ন নেই, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে যদি চাই যে হচ্ছে সরাসরি ইন্টিজার হয়েই আসবে তাহলে খুবই সহজ, যে এক্স ইকুয়ালস ইন্টিজার, তারপর হচ্ছে ইনপুট, ইনপুটের ভেতর আমরা বলে দিতে পারি কি ইনসার্ট ভ্যালু অফ এক্স। তাহলে যেটা করবে, তাহলে পাইথন যেটা করবে দেখুন, এবার পাইথন যেটা করবে যে শুরুতে সে ভিতরের ফাংশনটাকে কল করবে। এটা কি করবে যে আমাদেরকে দেখাবে যে ইনসার্ট ভ্যালু অফ এক্স, তারপর হচ্ছে এক্স কে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমরা দিব, দেওয়ার পর সে যেটা করবে এই ভ্যালুটাকে নিয়ে সে ইন্টিজার করে দিবে, এবং ইন্টিজার করে সে যেটা করবে সেটা হচ্ছে এক্স এ অ্যাসাইন করে দিবে। অর্থাৎ এইবার যদি আমরা এক্স এর ভ্যালু দিই হচ্ছে 56, এবার দেখুন এবার এক্স এর ভ্যালু কিন্তু শুধু 56 আসছে, দুপাশে কোটেশন চিহ্ন আসছে না, তার মানে সে ইন্টিজার হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি ফ্লোটিং ভ্যালু নিতে চাই এক্স এ, আমরা যদি চিন্তা করি যে ফ্লোট নিব, যে ফ্লোট ফ্লোট নিব তাহলে হচ্ছে আমরা 8.9 দিলাম। ওকে, এবার কিন্তু এক্স এর ভ্যালু ফ্লোটিং নাম্বার হিসেবে এসেছে, আর স্ট্রিং এ তো হচ্ছে ডিরেক্টলি আসবে, তার মানে আমরা অলরেডি তার মানে আমরা বুঝে গেলাম কিভাবে হচ্ছে আমরা ইন্টিজার ফ্লোট এগুলো হচ্ছে ইনপুট দিয়ে হচ্ছে আর কি ইনপুট নিতে পারবো। হ্যাঁ, ওকে, তো আমরা এইবার যেটা করবো আমরা এই ফাংশন আমরা এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে আমরা তাহলে হচ্ছে যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করছিলাম আমরা জাস্ট এখান থেকে জাস্ট একটু কপি পেস্ট করে দিই, কপি পেস্ট করে আমাদের নিজের মতো জাস্ট আই এম জাস্ট লেজি। ওকে, তো আচ্ছা এখানে ইনসার্ট এজ, ওকে ইনসার্ট এজ, ইনসার্ট এজ যদি দিই তাহলে হচ্ছে সে এবার এইজের ভ্যালু আমাদের কাছে চাবে। ওকে, আমরা এবার রান করলাম, রান করে হচ্ছে সে আমাদের কাছে এইজের ভ্যালু চাচ্ছে, এই যে আমি নিচে হয়তো আমরা নিচে দেখতে পাচ্ছি সে এইজের ভ্যালু চাচ্ছে। ওকে, এইজের ভ্যালু আমরা হচ্ছে ধরলাম দিলাম হচ্ছে 25, তাহলে সে বলবে ইউথ, যেটা বলার কথা তার। ওকে, ইটস জাস্ট লাইক দ্যাট, ইজন্ট ইট মাচ মোর ইন্টারেস্টিং যখন হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারছি, তাহলে হচ্ছে দেখা গেল যে আগে থেকে প্রোগ্রামের ভিতরে কিছু লিখে দেওয়া লাগছে না নর্মালি। ওকে, আমরা হচ্ছে আমাদের আগের এক্সাম্পল একটা এক্সাম্পল করলাম, ওই পরের এক্সাম্পলটা যেটা এবিসি,
তিনটার ভ্যালুই হচ্ছে আমরা চাইলে এখন ইউজার থেকে নিতে পারবো। তো আমি আশা করি যে আপনারা হচ্ছে এইবার এ বি সি তিনটার ভ্যালুই ইউজার থেকে নিয়ে তারপর হচ্ছে এই প্রোগ্রামটাকে মডিফাই করে আপনারা অবশ্যই এই প্রোগ্রামটাকে আরো ইন্টারেক্টিভ করে ফেলতে পারবেন। তো আমাদের যখন নেক্সট তার মানে হচ্ছে আমরা আজকে সেশনে যেগুলো যেগুলো জিনিসপত্র দেখলাম ওগুলো হচ্ছে আরেকবার রিক্যাপ করি। যে প্রথমত আমরা দেখলাম যে কিভাবে কন্ডিশনাল অপারেটর গুলো হচ্ছে চেইনিং করা যায়। অ্যান্ড আমরা আমরা দুইটা প্রোগ্রামে সম্ভবত শুধু অ্যান্ড দেখেছি। অ্যান্ড অর নট আসলে একইভাবে কাজ করে। যে হচ্ছে একইভাবে কাজ করে বলতে কি, যে অ্যান্ড অর এবং নটের পার্থক্যটা হচ্ছে আমি আরেকবার রিক্যাপ করি। যে অ্যান্ড হচ্ছে অ্যান্ড হচ্ছে অ্যান্ডের দুপাশে যে লজিক থাকবে দুইটাই ট্রু হতে হবে। আমি হচ্ছে একটু শেলের মতো হচ্ছে আমরা দেখি যে আমরা যে ধরলাম যে 5 গ্রেটার দেন 6, এটা কি ফলস? ওকে, ফলস। তো এখন আচ্ছা আমরা হচ্ছে খুব সহজ কিছু বের করি। যদি হচ্ছে 1 গ্রেটার দেন 2, এটা কি ফলস? আর 2 গ্রেটার দেন 1, এটা হচ্ছে ট্রু। এখন যদি আমরা হচ্ছে অ্যান্ড করি 1 গ্রেটার দেন 2 অ্যান্ড 2 গ্রেটার দেন 1, এখন দেখি যে এই পাশে যে কন্ডিশনটা আছে এটা ফলস, এই পাশে যে কন্ডিশনটা আছে এটা ট্রু। এখন অ্যান্ড হতে হলে সরি আমি হচ্ছে এখানে সি থেকে আমার বদভ্যাস লিখে ফেলেছি অ্যান্ড। ওকে, অ্যান্ড, তাই তো? যে এইটাও ট্রু হতে হবে, এইটাও ট্রু হতে হবে। অর্থাৎ শুধুমাত্র দুই পাশের লজিক যদি হচ্ছে ট্রু হয় তখনই হচ্ছে এটা ট্রু হবে। যদি দুই পাশে ফলস হয় তাহলে হচ্ছে এটা ফলস হবে, যে কোনো এক পাশে ফলস হয় ফলস হবে। শুধুমাত্র দুই পাশে যদি ট্রু হয় তখনই এটা ট্রু হবে। এই যে দেখি এটা ফলস। এখন যদি আমি এটাকে লিখতাম আসলে 1 গ্রেটার দেন 0, তাহলে এটাও ট্রু। 2 গ্রেটার দেন 1, এটাও ট্রু। তার মানে এটা আসবে হচ্ছে ট্রু। আবার যদি আমি এটাকে এভাবে লিখতাম যে 1 গ্রেটার দেন 2 আর 2 গ্রেটার দেন 3, তাহলে এটাও ফলস, এটাও ফলস, তাহলে হচ্ছে এটা আসবে ফলস। ওকে, আর অরের ক্ষেত্রে হচ্ছে যে দুপাশের যে কোনো একটা যদি ট্রু হয়, দুপাশের যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই হচ্ছে অর হচ্ছে ট্রু রিটার্ন করবে। কিভাবে? যেমন হচ্ছে যে এটাকে আমরা দেখি, এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ট্রু। এখন এইটা অথবা এইটা আমরা যখন বলি তার মানে দুইটার যে কোনো একটা সত্যি হলেই কিন্তু হচ্ছে সত্যি। মানে যখন আমরা বলি অথবা, অর মানে তো হচ্ছে অথবা, অথবা মানে হচ্ছে যে এইটাও সত্যি হতে পারে অথবা এটা সত্যি না হলেও ওটা সত্যি হতে পারে। যদি হচ্ছে দুইটাও সত্যি হয় তাইলেও কিছু যায় আসে না, তাইলেও হচ্ছে অর ট্রু হবে। কিন্তু দুইটাই যদি মিথ্যা হয়, শুধুমাত্র দুইটাই যদি মিথ্যা হয় তখন হচ্ছে অর ফলস হবে। আমরা দেখি যে এটা হচ্ছে ট্রু এসেছে, তার কারণ হচ্ছে এটা ফলস হলেও এটা ট্রু, দুইটা যে কোনো একটা হয়েছে। আবার একইভাবে যে 1 গ্রেটার দেন 2, 2 গ্রেটার দেন 3 যদি হয় তাহলে হচ্ছে এইটাও ট্রু না কিন্তু এইটাও ট্রু না, তখন হবে এটা ফলস। ওকে, একইভাবে নট মানে হচ্ছে নট মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন যদি হচ্ছে আমরা উল্টোটা চাই তখন হচ্ছে আমরা নট ইউজ করি। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে নট ট্রু, নট ট্রু হলে হবে। ওকে, আচ্ছা সরি, নট ক্যাপিটাল কি হবে? ট্রু। এই যে ফলস, আবার নট ফলস হবে ট্রু। এখন ঠিক আছে, এটা হচ্ছে তো বোঝা যাচ্ছে না, কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, নট 1 গ্রেটার দেন 2, তার মানে কি? আমরা কি বলছি? 1 এক দুই হচ্ছে বড় না, এটা তো সত্যি কথা, তার মানে ট্রু। ওকে, এবার যদি আমরা বলি নট 2 গ্রেটার দেন 1, 2 তো গ্রেটার দেন 1 কিন্তু হচ্ছে এটাকে আমরা নট বলছি, তার মানে এটা আসবে ফলস, আমাদের এই কথাটা সত্যি না। ওকে, তো তাহলে আমরা মোটামুটি হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটরস গুলো নিয়ে একটা ভালো ধারণা আশা করি আমরা দিতে পেরেছি। তার সাথে হচ্ছে আমরা লজিক্যাল অপারেটরস গুলো নিয়েও আশা করি একটা ভালো ধারণা দিতে পেরেছি। আর আপনারা আজকে জানলেন কিভাবে হচ্ছে আমরা কমান্ড লাইন থেকে বা শেল থেকে আমরা কিভাবে হচ্ছে ইনপুটটা নিতে পারি ইউজারের কাছ থেকে। আর তাছাড়া আমরা টাইপ কাস্টিং সম্পর্কে একটা ধারণা দিয়েছি যে কিভাবে হচ্ছে একটা টাইপকে আরেকটা টাইপে হচ্ছে রূপান্তর করা যায়। আমরা চাইলে হচ্ছে এই যে ইন্ট, ফ্লোট,
এই ফাংশনগুলো দিয়ে আমরা চাইলে হচ্ছে একটা মানে অন্য কোনো টাইপকে এই টাইপগুলোতে কনভার্ট করতে পারি। এবং যদি টাইপগুলো কনভার্ট করা না যায়, যেমন হচ্ছে আমি চাই যে ইন্টে কনভার্ট করব হচ্ছে আমি হ্যালোকে, হ্যালো তো হচ্ছে ইন্টে কনভার্টিবল না, তখন সে কি করবে, তখন সে হচ্ছে একটা ইরর দেখাবে, যে সে ইরর দেখাবে যে ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে হচ্ছে আমরা আজকের হচ্ছে সেশনে আমরা যা যা শিখলাম এগুলো আমরা সবাই চর্চা করব। আর তার পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করব যে আমাদের গ্রুপে যদি হচ্ছে কোনো কিছু না বুঝি তাহলে প্রশ্ন করতে, আমরা বিভিন্ন সোর্স ইউজ করে আমরা আমাদের লার্নিং গুলোকে আরো ইন্টারেস্টিং করে তোলার ট্রাই করব। তো সবাইকে ক্ষুদে গবেষকের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। and we know these are very challenging times, but প্লিজ স্টে শার্প। আপনারা সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখার ট্রাই করবেন। আর সর্বোপরি হ্যাপি লার্নিং, কিপ লার্নিং। সো থ্যাংক ইউ এভরিওয়ান।